সুন্দর কৃষ্ণ কথা বর্ণনা করতে পারে না। বলুন না বাবা, এই আমার মতো অধম সামান্য এই একটা বদনেতে হরি বল হরি বল। কি করে হরি কথা, কি করে কৃষ্ণ কথা বর্ণনা করিবে গো। তবে ভক্তিমতী মা, যদি কালুরায় বাবার কৃপা থাকে, যদি আমার শীতল মায়ের কৃপা থাকে, আমার গ্রহরাজের কৃপা থাকে, আমার পিতামাতার আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে, এই আপনাদের মতো ভক্তের আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে, আজ আমি চেষ্টা করব এই এত সুন্দর হরি কথা, এই এত সুন্দর কৃষ্ণ কথা বর্ণনা করিবার জন্য। তবে বাবা, এই হরি কথা, এই কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে। তাই মাগো, নিজের সন্তান মনে করি আমায় ক্ষমা 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 করে দেবে। ওগো নিজের সন্তান ওই না মনে 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 করে জানো না ওগো আপনারা আমায় ক্ষমা আমায় ক্ষমা ক্ষমা করে করে দেবেন যাক, আজ খুবই ভালো লাগছে। বিবল বিবল এই এত সুন্দর পরিবেশ, এই এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইকের সাউন্ড, এত সুন্দর ভক্তের আগমন। তাই মাগো, আজ এই মহতি মহতি হরিবাস আমাদের কটা বাসর? দুটো। যাকে নিয়ে একটা ঘর করছি, একটা হলো বিবাহ বাসর আর একটা হলো হরিবাসর। এই যে এত সুন্দর হরিবাসর কমিটির দাদারা যে তৈরি করেছে, তবে এই হরিবাসর কে এনেছে? আমার মতো অধম কিন্তু হরিবাসর আনতে পারে না। এই এত সুন্দর হরিবাসর আপনারা কেউ আনতে পারেন না। এত সুন্দর হরিবাসর এনেছিলেন সেই সোনার বাংলায়, সোনার নদিয়ায়, এই কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু এত সুন্দর হরিবাসর তৈরি করলেন। বিবল কেন?
আগে করের দিনে যে ব্রাহ্মণ যে রাস্তা দিয়ে যেত, সে রাস্তা দিয়ে শূদ্র চলে গেলে সেই রাস্তা দিয়ে কোনো ব্রাহ্মণ আর যেত না। যদিও বা যেত গোবর জলের ছোড়া দিয়ে তবে যেত। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু মেনে নিতে পারল না। কেন? চৈতন্য মহাপ্রভু জাতের বিচার করবে না বলে, কোনো ভেদাভেদ রাখবে না বলে আমার চৈতন্য মহাপ্রভু এই এত সুন্দর একটা হরিবাসর তৈরি করে দিলেন। আজকের দিনে আপনারা বিচার করুন না, যে কমিটির দাদারা আজ একটা চট বিছিয়ে দিয়েছে না, কি মা চট বিছিয়েছে তো একটা, সেই চটের মধ্যে কেবা ব্রাহ্মণ, কেবা বৈষ্ণব, কেবা চণ্ডাল, কেবা ক্ষত্রিয়। আজকের দিনে আমার চৈতন্য মহাপ্রভু কোনো জাতের বিচার করল না। তাহলে চৈতন্য মহাপ্রভু এত সুন্দর হরিবাসর আনিলেন, কিন্তু এই মধুর হরি নাম, এই কৃষ্ণ নাম কে এনেছে? আপনারা আনতে পারেন না, আমার মতো অধম কিন্তু আনতে পারে না। এই এত সুন্দর হরি কথা, কৃষ্ণ কথা, হরিনাম সংকীর্তন এনেছিলেন আমার সেই সোনার বাংলায়, সোনার নদিয়ায়, সেই দামাল দুটো ছেলে, যে দুটো ছেলে নিজের শরীরের চিন্তা করল না। কিবা দিন, কিবা রাত, কিবা ঝড়ে, কিবা বৃষ্টি, কিবা রৌদ্রের তাপ, কিবা বজ্র, সব কিছু সহ্য করে কলিজীবের দাঁড়ে দাঁড়ে, নদীয়ারে পথে পথে শুধু নাম বিলিয়ে গেলেন। শুধু নাম বিলায়ে 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 গেলেন গো। তাহলে নাম কে এনেছে? আমার নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু। যখন নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু নাম নিয়ে এলেন সোনারে নদিয়ায়, সেই সোনারে নদিয়ায় ব্রজবাসীরা নিত্যানন্দ প্রভুর বদনের দিকে তাকিয়ে আরই থাকতে পারল না। গৌরাঙ্গ মহাপ্রভুর বদনের দিকে তাকিয়ে থাকতে পারল না। হরি, তোরা আর কেউ দেরি করিস না। সেই দামাল দুটো ছেলে শুধু আমাদের জন্য দিন রাত সমান করে শুধু যে নাম বিলায়, আয় তোরাও চলে আয়। ব্রজবাসীরা বদনে বলতে লাগলেন, গৌর গুণগান করতে লাগলেন। তাই মাগো, আপনারাও আমার সঙ্গে সবাই মিলে প্রেম সে বলুন, গৌরী গৌরী বল মুখে মুখে, প্রেমানন্দে উদয় হবে হবে। তোরা আয় নামেতে, আয় নামেতে, তোদের মানবে জনম সফল হবে। হৃদয় গৌর হরি 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 গৌর গৌর বল মুখে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। আয় নামেতে, আয় নামেতে, মানব জনম সফল হবে। গৌর গৌর বল মুখে, বলো না প্রেমানন্দে উদয় হবে। বলো, আয় নামেতে, আয় নামেতে, তোদের মানবে জনম সফল হবে। তোমরা গৌর গৌর বলো মুখে,
কৃষ্ণ প্রেমের উদয় হবে আয় নামেতে মানব জনম সফল হবে নিতাই গৌর হরি 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 বল। হরি বল। সত্য ত্রেতা দ্বাপর কলি এসো না গৌর কথা বলি। সত্যতে দাদা পর কলি শোনা গৌর কথা বলি সত্য ত্রেতা দ্বাপর কলি এসো না গৌর কথা বলি। সত্যতে দাদা পর কলি শোনা গৌর কথা বলি তোরা আয় নামেতে মানব জনম সফল হবে। তোমরা গৌর গৌর বলো মুখে কৃষ্ণ প্রেমের উদয় হবে আয় নামেতে মানব জনম সফল হবে গৌরী গৌরী বল মুখে প্রেমানন্দে উদয় হবে। তোরা আয় নামেতে মানব জনম সফল হবে। তোমরা গৌর গৌর বলো মুখে কৃষ্ণ প্রেমের উদয় হবে আয় নামেতে মানব জনম সফল হবে জয় জয় নিতাই গৌর কি জয় 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 নিত্যানন্দ প্রভু কি জয়। জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। জয় জয় বাবা কালুরায় কি জয় এতক্ষণ নিত্যানন্দ প্রভু জয়ধ্বনি দিতে বলছে, কেউ দিচ্ছে না। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু জয়ধ্বনি দিচ্ছে, কেউ দিচ্ছে না। যা বলেছি কালুরায় বাবা কি বলছে জয়। রাধে রাধে জানে তো বাবার কি মহিমা, কিন্তু নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে তো কোনোদিন দেখি না। তাই মাগো, যেমন বাবাও আছে কলিজীবকে শিক্ষা দেবার জন্য, আপনাদেরকে শিক্ষা দেবার জন্য, আমার মতো অধমকে শিক্ষা দেবার জন্য সেই দুটো ব্যক্তি শুধু নাম বিলিয়েছে। আজকের দিনে দেখুন না, কমিটির দাদারা দেখে দেখে এত সুন্দর হরিবাসক তৈরি করে দিলেন। এত সুন্দর হরিবাসক তৈরি করেছেন। সর্বপ্রথম নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ প্রভুকে এই হরিবাসরে আগে আনিতে হয়। যেমন গাছের ডগে উঠতে গেলে আগে গোড়া ধরতে হয়, তেমন আগে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর গুণগান না করলে কৃষ্ণকে পাওয়া যায় না। না 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 তাই প্রেমানন্দে সবাই মিলে আমার সঙ্গে একটু বলা যাবে কি? সবাই মিলে একবার প্রেম সে বলুন তো, জয় জয় নিতাই গৌরী কি জয়। বাহ, খুব ভালো লাগলো। তবে বেশিক্ষণ তো আমার সময় নাই, 1 থেকে 1.5 ঘন্টা টাইম আছে। এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যতক্ষণ হরিকথা কৃষ্ণ কথা আমি বর্ণনা করিব, আপনারা হলেন আমার মা, আমি হলাম আপনাদের সন্তানের মতো। তাই আন কথা কুকথা না বলে ভগবানে দুটি কর্ণ দিয়েছে, সোনাকান আর কুলকান। হরিকথা কৃষ্ণ কথা সোনাকান দিয়ে শ্রবণ করবেন, মস্তকে ধারণ করবেন। এই হরিবাসরে যদি আন কথা কুকথা হয়, সোনাকান দিয়ে শ্রবণ করবেন, সব কুলকান দিয়ে বের করে দেবেন। বের করে দেবেন গো। যাক, এই যে মাকে আজ স্মরণ করা হয়েছে, মায়ের আগমন হয়েছে, সেই মায়ের আগমনে আজ হরিনাম সংকীর্তন। তাই মাকে আগমন করার পর দেখুন মায়ের কাছে একটা সুন্দর পঞ্চপ্রদীপ জ্বালানো হয়, তাই না? এই পঞ্চপ্রদীপ প্রত্যেকটা দেবদেবীর কাছে কাজে লাগে।
এই পঞ্চপ্রদীপের সৃষ্টি কথা থেকে হলো এটা যে বলবো, তাই মন দিয়ে শ্রবণ করবেন। তোমরা হরি বলো কৃষ্ণ বলো হরি বলো ভাই, হরি বলো কৃষ্ণ বলো হরি বলো ভাই, হরি বলো কৃষ্ণ বলো হরি বলো ভাই, হরি বলো কৃষ্ণ বলো হরি বলো ভাই। হরি ছাড়া এ সংসারে কোনো গতি না, হরি ছাড়া এ সংসারে কোনো গতি নাই, হরি ছাড়া এ সংসারে কোনো গতি না, হরি ছাড়া এ সংসারে কোনো গতি নাই। হরি বলো কৃষ্ণ বলো হরি বলো ভাই, হরি বলো কৃষ্ণ বলো হরি বলো ভাই, হরি বলো রে 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 হরি বলো রে বলো 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 রে, হরি বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে, হরি একবারে বলো 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 রে, হরি বলো বদল ভরে একবার একবার, বলো না বলো না বলো না না, বলো হরি বলো 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 রে, হরি বলো কৃষ্ণ বলো হরি বলো ভাই, হরি বলো কৃষ্ণ বলো হরি বলো ভাই, হরি বলো কৃষ্ণ বলো হরি 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 ভাই, হরি বলো কৃষ্ণ বলো হরি বলো ভাই, আরে হরি বলো কৃষ্ণ বলো হরি বলো ভাই, হরি বলো কৃষ্ণ বলো। আরে বলো রে বলো রে বলো রে বলো রে রে। জয় জয় নিতাই গৌরী কি জয়। যাক, যে কথাটা আজ বলছিলাম যে পঞ্চপ্রদীপ, যে কোনো দেবতার যদি পূজা হয় আমাদের পঞ্চপ্রদীপ আগে লাগে। সেই পঞ্চপ্রদীপ লয়ে আরতি করা হয়, তার তাপ লয়ে গোটা শরীরে আমরা দিই। কেন? ওই পঞ্চপ্রদীপের তাপ লয়ে শরীরে দিলে নাকি শরীরে রোগ জ্বালা ব্যাধি ভালো হয়ে যায়। হরি বল। মহাদেবের পুত্র হলো কার্তিক, কিন্তু পার্বতী জানতো না কার্তিক আমার সন্তান। ওই কার্তিকের কটা মাথা ছিল? 6টা। কার্তিকের 6টা মাথা ছিল। কার্তিকের যখন শিশুকাল বয়স, মাঠেতে ঘোরাঘুরি করত, হাত পা ছুঁড়ে কাঁদিত। সেই সময় বাল্যক ঋষিগণ দেখতে পেল একটা শিশুর যেন কান্নার আওয়াজ আসছে। ওই বাল্যক ঋষিগণের সঙ্গে সঙ্গে কার্তিককে কোলে তুলে রয়েছে। আহারে, এই সন্তান তো অন্য কারো নয়, এ তো আমাদের মহাদেবের সন্তান। বাল্যক ঋষিগণ ওই কার্তিকের কাছে লয়ে লালন পালন করতে করতে যখন আস্তে আস্তে বড় করছে, হঠাৎ করে আকাশ থেকে হয়ে গেল বৃষ্টি। সেই মাঠেতে গাই মাতা যখন মাঠ দিয়ে যায়, গাই মাতার চরণের একটা ছাপ পড়ে না? গাই মাতার চরণটা যখন মর্তের মাটিতে যখন পা দিয়েছে, দেওয়ার সাথে সাথে গর্ত হয়ে গেছে। বৃষ্টি হয়ে সেই গর্তে জল জমে গেছে। কিন্তু বাল্যক ঋষিগণ বানর, সেই যখন জলটা পার হতে পারছে না, কার্তিক আমার 5টা মাথা হাসছে, রহস্য করছে, আর একটা বদনেতে বলছে, ওগো ঋষিগণ,
সামান্য একটা জল পার হয়ে যেতে পারছো না? পাঁচটা মাথা যখন রহস্য করছে, সঙ্গে সঙ্গে দেখুন বাল্যক ঋষিগণ মনে ক্ষুব্ধ হয়ে গেল। ওরে কার্তিক, আমরা নিজে হস্তে তোকে লালন পালন করছি, আর তোর এই পাঁচটা মাথার রহস্য করছে, আর একটা বদনে বলছে শোন, আমরা তোকে অভিশাপ দেব। যেমন তোর পাঁচটা মাথার রহস্য করছে, এই মর্তের মাটিতে অভিশাপ দিলাম, তোর পাঁচটা মাথা মর্তের মাটিতে খসে পড়িবে। আর মূর্তির মাটিতে খসে পড়িবে। বাল্যক ঋষিগণ যা অভিশাপ দিল, কার্তিকের পাঁচটা মাথা মাটিতে খসে পড়েছে। যখন খসে পড়েছে, কার্তিক সঙ্গে সঙ্গে বাল্যক ঋষিগণের চরণ ধরে বলে, হে বাল্যক ঋষিগণ, আমার এই পাঁচটা মাথা খসে মর্তের মাটিতে পড়ে গেছে। বাল্যক ঋষিগণ বলল, শোন, তোর ওই পাঁচটা মাথা রহস্য করেছিল বলে মর্তের মাটিতে খসে পড়েছে। মহাদেবের সঙ্গে সঙ্গে খবর পেয়ে গেল, আমার কার্তিকের পাঁচটা মাথা মর্তের মাটিতে খসে পড়েছে। এ তো যাত্রার মাথা নয়, এ তো কার্তিকের মাথা। সঙ্গে সঙ্গে মনি ঋষিগণে বলে দিল, শোনো কার্তিক, যেহেতু আমি অভিশাপে দিয়েছি, তোমার পাঁচটা মাথা তো খসে পড়েছে, তবে এই পাঁচটা মাথা মর্তের মাটিতে গড়াগড়ি হতে দেব না। তাই বাল্যক ঋষিগণের সঙ্গে সঙ্গে পাঁচটা মাথা লয়ে একটা প্রদীপের সৃষ্টি করলো। শোনো কার্তিক, তোমার পাঁচটা মাথা দিয়ে পাঁচটা প্রদীপ আমি করলাম, এই তোমার পাঁচটা মাথা সব দেবদেবীর চরণে যাবে, তার তাপ সবাই মিলে নেবে, তাপ দেবে, আর তোমারও মঙ্গল হবে। তোমার মঙ্গল হবে। সঙ্গে সঙ্গে পাঁচটা মাথা পাঁচটা প্রদীপ হয়ে গেল। তাহলে পাঁচটা প্রদীপের কি নাম দিয়েছিল? কি মা? সবাই তো আমরা বলি পঞ্চপ্রদীপ, পঞ্চপ্রদীপ। এই পাঁচটা প্রদীপের নাম দিয়েছিল। যেমন একটা মাথা কার্তিকের আছে, নাম দিয়েছে কার্তিক, তেমন কার্তিকের যে পাঁচটা মাথা পাঁচটা প্রদীপ হয়েছে, নাম দিল সাধক, গোলক, কৃষ্ণ, রাধা, বৃন্দাবন। তাহলে পাঁচটা প্রদীপের নাম কি? সাধক, গোলক, কৃষ্ণ, রাধা, বৃন্দাবন। বৃন্দাবন। সেই দিকে কার্তিকের মাথা থেকে হয়ে গেল প্রদীপের সৃষ্টি। তাহলে কার্তিকের যদি ছটা মাথা হয়, ব্রহ্মার কটা মাথা? কি ভক্তিমতী মা? ও গল্প হচ্ছে, আচ্ছা। ব্রহ্মার কটা মাথা? আপনাদের এখানে তো ব্রহ্মা পূজা হয়, তাই না? ব্রহ্মার পাঁচটা, কটা মাথা? আজকে বলতেই হবে, তবেই ঘর যাবো, নাহলে ঘর যাবো না। এখানে বিশাল বড় মেলা হয়, ব্রহ্মার মাথা কটা সেটাই তো জানি না। ছিল ব্রহ্মার পাঁচটা মাথা। একটা মাথা ব্রহ্মকুণ্ডে আছে, যে ব্রহ্মকুণ্ডে গেলে ব্রহ্মকুণ্ডের জল নিয়ে মস্তকে দেয়।
আর একটা মাথা যদি ব্রহ্মকুণ্ডে রয়ে গেল তাহলে 4টে মাথা ব্রহ্মার। তাহলে প্যান্ডেলে যেটা আমরা দেখতে পাই কটা মাথা? 3টে। পেছনেরটার কেউ দেখি না, পেছনেরটা দেখবো কি করে? এখন মিস্ত্রি তো আর তৈরি করে না। তাই ব্রহ্মার 5টা মাথা, একটা মাথা ব্রহ্মকুণ্ডে, আর এখন যেটা দেখতে পাই 4টে মাথা। কার্তিকের 6টা মাথা। এই কার্তিক মাস, এই কার্তিক মাসে সংক্রান্তি তিথিতে কার্তিকের পূজা হবে। এই কার্তিক মাসটা আর একটা মাস দিয়েছে, কি মাস? দামোদর মাস, তাই না? এখানে কোন কোন মা, কোন কোন বাবা দামোদর মাস পালন করছেন একটু হাত তুলুন তো। দামোদর করা হয় না? দামোদর মাস মানে কার্তিক মাসটাকে বলা হয় দামোদর মাস। তাহলে দামোদর কেন হলো? দাম মানে দড়ি, উদরে বেঁধে রেখেছিল কার? না না, আমার কথা বলছি না, আমাকে কেউ বাঁধে না। তাহলে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল নন্দলায়ে কৃষ্ণের মা যশোদা। কেন? কৃষ্ণ খুব দুষ্টুপনা করছিল বলে তার মা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। কতক্ষণ বেঁধে রেখেছিল? মন দিয়ে শুনে নিন। কৃষ্ণকে সকালবেলা বেঁধেছে, সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণকে একবারও খেয়াল দিয়ে দেখে না তার মা যশোদা। সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা পার হয়ে যায়, সেখানে ব্রজবাসীরা থাকতে পারছে না। আহারে, যশোদা কখন সকালবেলা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, সন্ধ্যা পার হয়ে যায়, এখনো কৃষ্ণকে একবারও দেখতে আসে না। তাই ব্রজবাসীরা কিছু প্রদীপ লয়ে যখন সন্ধ্যা দেয়, এই দামোদর মাসে 108টা প্রদীপ জেলে প্রদান করতে হয়। এখানে প্রদীপ দেওয়া হয় তো? কি গো মা, প্রদীপ দান করা হয় দামোদর মাস? আমি জানি এখানে সবাই দামোদর মাসে প্রদীপ দান করে, আমি জানি। তাহলে কটা প্রদীপ? না 108টা। 108টা প্রদীপ দান করা হয়। কিসের প্রদীপ? কাঁসারের নয়, পেতলের নয়, মাটির প্রদীপ তৈরি করতে হয়। 108টা মাটির প্রদীপ তৈরি করেছে। একটা প্রদীপ লয়ে যখন সন্ধ্যা দিতে আসছে, দেখে না কৃষ্ণকে বেঁধে রেখেছে তার মা। ওই প্রদীপ লয়ে কৃষ্ণের চরণ থেকে মস্তক পর্যন্ত প্রদীপ দান করছে। আর ব্রজবাসীরে বলছি, আহারে, কৃষ্ণ গোপালের কোনো দৃষ্টি না পড়ে, কৃষ্ণ গোপালকে কেউ যেন না আকর্ষণ করতে পারে, সেই জন্য কৃষ্ণকে প্রদীপ দান করছে। কিন্তু ব্রজবাসীরা জানে না এটা সত্যি সেই কৃষ্ণ। তাই বাবা, ব্রজবাসীরা জানতো না এই সেই কৃষ্ণ। তাহলে মাটির প্রদীপ লয়ে যখন সন্ধ্যা দেওয়া হচ্ছে, প্রদীপ দান করা হচ্ছে, সেই প্রদীপের মধ্যে একটা সুন্দর তুলা দিয়েছে, তাই না? সেটা কিসের তুলা? যেটা বলা হয় শিমল তুলা, নাকি? ওই তুলো সলতে করেছে প্রদীপের মধ্যে একটু তেল দিয়েছে, তাই তো? আপনারা যে প্রদীপ দেখান, কিসের তেল? ও ভক্তিমতী মা,
একটু মন দিয়ে শুনুন, কারণ হতে পারি দেশের ছেলে, একটু শুনতে হবে। কেন বলুন তো, বড় আশা নিয়ে তো এসেছি যে আপনাদের চরণ ধুলি আজ মস্তকে লয়ে তুমি বাড়ি যাও। চরণ ধুলি আমি মস্তক নানা। কেন জানেন? অনেকই ভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণব আসিয়া মিলে আজ সকলেই ভাগ্য করেছিল বলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের পদরেণু আজ সকলেই পেয়েছে। সদগুরু বৈষ্ণবের পদ ধুলি যামিনি ওগো জামরা পেয়েছি। এবার বলুন, মায়েদেরকে একটা প্রশ্ন করি, মাটির প্রদীপে আমরা যখন সন্ধ্যা দিই, মাটির প্রদীপে তেল দিই তো নাকি? তেল কিসের তেল? সরষের তেল না মা, সরষের তেল দেবেন না। আগে কিন্তু সরষের তেলের জন্ম ছিল না, আগে কিন্তু কাঁসারের প্রদীপের জন্ম ছিল না, আগে কিন্তু পিতলের প্রদীপের জন্ম ছিল না। না 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 না। যে ভগবান শ্রীকৃষ্ণের বাবা নবলক্ষ ধেনু, ক্ষীর ছানা মাখনের কি কোনো অভাব হতে পারে? গাভীর দুগ্ধলয়ে ছানা মাখন দধি, তার মধ্যে আবার একটা এমন জিনিস তৈরি করে প্রত্যেকটা দেবদেবীর কাছে পূজায় লাগে। সেটা কোন জিনিস মা? সেটা হলো ঘৃত। কি বললাম? ঘৃত। ওই মাটির প্রদীপে আগে ঘৃত দিয়ে তুলার সলতা করে কৃষ্ণের চরণ থেকে মস্তক পর্যন্ত দেখিয়েছিল বলে কৃষ্ণ বলেছিল, আহারে তোরা এসেছিস আমার মঙ্গল কামনা করতে, শোন আমার মা যশোদা আমায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আরে তোরাই আমায় প্রদীপ দেখাচ্ছিস। তবে শোন, আমায় তো তোরা কেউ চিনতে পারলি না, আমি তোদের আশীর্বাদ করছি, তোরা ভালো থাকবি, সুখে থাকবি। যেহেতু তোরা আমায় প্রদীপ দান করেছিস, এই প্রদীপ দান কার্তিক মাসে করেছিস বলে আমার মামাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল বলে তবে তো ব্রজবাসীরা আমায় প্রদীপ দান করেছে। তাই আজ থেকে এই মাসটার নাম দেওয়া হবে দামোদর মাস। দামোদর তাহলে দামোদর মাসটা কেন হলো? দাম মানে দড়ি, উদর, উদর মানে মা বেঁধে রেখেছিল উদরে, সেই জন্য দামোদর। আর আজ দেখুন ব্রজবাসীরা প্রদীপ দান করেছে বলে আজ আমার কলিজীবের ঘরে ঘরে আমার মায়ের আজ কৃষ্ণকে প্রদীপ দান করছে। যাক, আপনারা এই মাসটা অবশ্যই পালন করবেন।